দেশও রোজ বাড়তেও আছেন করোনা বেমারি। নয়া করে পাওয়া গেছে আরো 1202 জন, মারা গেছেন 15 জন। সিলেটের দক্ষিণ সুরমা তেলর লরির ট্যাঙ্কি ফুটিয়া মারা গেছেন 2 জন। খুব খারাপ অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালও। মেয়র আরিফর কথা মানিয়া সিলেটের হাসান মার্কেট আর লালদিঘির পাড়র হকার মার্কেট বন্ধ রাখছেন ব্যবসায়ী হকলে। সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিত করোনা ভাইরাস টেস্টর স্পেশাল ল্যাব চালু হইব রবিবারে। সিলেটের বিসিক শিল্পনগরীত ফানি লামার ব্যবস্থা না থাকায় 10 রাইস মিল মালিকর খারবারও জ্বলি গেছে লালবাত্তি। সিলেটের আওয়ামী লীগের 40 জন নেতাকর্মী একলগে জেল হামানির 13 বছর ফুরা উপলক্ষে বাটা হয়েছে ইফতার। ঈদর লাগে কম রুজির মানুষ আর মধ্যবিত্ত অখলর মাঝে খানির জিনিস বাটিয়া দিছে আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটে। উসমানীনগরও করোনার লাগি গরবন্দি আর বেকার ওই যাওয়া মানুষের খানির জিনিস বাটিয়া দিছেন আওয়ামী লীগ নেতা জলকে। খানির জিনিস বাটিয়া দিছেন তাজপুর বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন কল্যাণ ট্রাস্টের সভাপতি রবিন পালে। কুলাউড়ার বরমসাল ইউনিয়নও উসমানপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে খানির জিনিস। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলাবি খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। দেশও বাড়তেও আছেন করোনা বেমারি মানুষ। গেছে 24 ঘন্টায় নয়া করে পাওয়া গেছে আরো 1202 জন করোনা বেমারি। করোনা ভাইরাসে জান নিছে আরো 15 জনের, আর বালা হইছেন নয়া আরো 279 জন। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 9539টা স্যাম্পল আনা হয়েছে। এর মাঝে 8582টা স্যাম্পল পরীক্ষা করিয়া 1202 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। একটা হইল একদিনে সবচেয়ে বেশি বেমারি পাওয়ার রেকর্ড। এখন সফলতায় আমরা দেশও ই বেমারি রোগী হইলা 20,065 জন। ডক্টর নাসিমায় আরও জানাইছেন বেমারও পড়া আরও 15 জন মারা গেছেন। এর মাঝে 7 জন বেটা আর 8 জন বেটি মানুষ। সফলতায় ই বেমারে মারা গেছেন 298 জন। ইবাইদি ই বেমার থেকে বালা হয়েছেন নয়া আরও 279 জন, আর সফলতায় বালা হয়েছেন 3882 জন। 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8582টি নমুনা পরীক্ষা করেছি। এইখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1202 জন, এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল। আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। সিলেটের দক্ষিণ সুরমা তেলর ট্যাঙ্কি ফুটিয়া ওল্ডিংর কাম করার সময় 2 জন মারা গেছেন। বৃহস্পতিবার রাত 12:30টার সময় কুসাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এই ঘটনা ঘটছে। মারা যাওয়া 2 জন হইলা ওয়ার্কশপের মালিক মনির মিয়া আর কর্মচারী খমর উদ্দিন। এই সময় খুব দুঃখ পাওয়া আরেক বেটারে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশে কইছে পদ্মা অয়েল কোম্পানির একটা লরির ট্যাঙ্কির ভিতরে হামাইয়া ওয়েল্ডিং কাম করাত আসলা মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আর কর্মচারী। আখতা ট্যাঙ্কি ফুটিয়া জাগাত মারা গেছেন মালিক মনির মিয়া আর কর্মচারী খমর উদ্দিন। বেশে বা দুঃখ পাইছেন আরেকজনে। মুগলাবাজার থানার ওসি আখতার হুসাইনে কইছেন লরির ট্যাঙ্কির ভিতরে ওয়েল্ডিংয়ের কাম করার সময় এই ঘটনা ঘটছে। সিলেটের হাসান মার্কেট আর লালদিঘির পাড়র হকার মার্কেট বন্ধ রাখা হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকে কথা রাখিয়া তারা শুক্রবার মার্কেটের দোকানপাট বন্ধ রাখছেন ব্যবসায়ী হকলে। এর লাগে করোনা ভাইরাসের ই বিপদের সময় আম পাবলিকর যেন শান্তি হয়েছে। ঈদর লাগে হালকার উপরে দোকান দাখান খোলার হুকুম দিছিল সরকারে, কিন্তু করোনার ই অবস্থায় মানুষের স্বাস্থ্যর কথা চিন্তা করিয়া সিলেটে কোনো মার্কেট না খোলার দাবি জানাইছেন মেয়র আরিফে। ই ব্যাপারে গেছে 8 তারিখ নগর ভবনও মেয়র আরিফুল হকর সভাপতিত্বে এক বৈঠক সব ব্যবসায়ী হল দোকান না খোলার ব্যাপারে একমত হইছিল। কিন্তু এই কথা দেওয়ার 3 দিন বাদেও মঙ্গলবার তাকে সিলেটের বন্দর হাসান মার্কেট আর লালদিঘির পাড়র হকার মার্কেট খুলছিল ব্যবসায়ী হলে।
মার্কেট খোলার বাদেও লাগছিল খেসা ভিড়। সিলেটর নানা জায়গার থাকি লকডাউন ভাঙ্গিয়া মানুষ আওয়াত লাগছিল মার্কেটও। একতলা দুই মার্কেটও কোনোভাবেও মানুষরে দূরই দূরই রাখা গেছে না। এই অবস্থায় দুইও মার্কেট আম পাবলিকর লাগি বিপদ হইয়া হারাইছিল। এই দুইও মার্কেটের মালিক সিলেট সিটি কর্পোরেশন। এর লাগে মার্কেট এগুন বন্ধ করার লাগি মেয়র আরিফর গেছে দাবি জানাইছিলা বহুতে। মাইনসর জানর কথা চিন্তা করিয়া মার্কেট এগুন ব্যবসায়ী হকলে বন্ধ করার হিরবার অনুরোধ জানাইছিলা মেয়রে। তান ডাকে দুইও মার্কেট শুক্রবার থাকি বন্ধ করা হয়েছে আর মাইনসর মন থাকিও তুড়া ডর কমছে। এইটা একটা তেলের বাউসার, এখানে ওয়ার্কশপে হোল্ডিং এর কাজ চলছিল। তেলের বাউসারের মালিক মনির, তিনি গাড়িটির চালকও, তিনি এই পাশেই এখানেই থাকেন দীর্ঘদিন যাবত, এখানে বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজন নিয়ে। পাশাপাশি এইখানে যে হোল্ডিং ওয়ার্কশপের মালিক যিনি, তিনি তার নাম হলো কমরউদ্দিন। তারা আজকে এই বাউসারে বেশ কিছুদিন যাবত কাজ করছিলেন। হোল্ডিংয়ের সময় আমি যেটা বুঝতে পারলাম বা যেটা জানলাম ইতিমধ্যে, যে এখানে ফায়ার সার্ভিস লোকজন আসছিলেন, যে ওভার ফ্লাশিং হয়েই এই দুর্ঘটনা ঘটছে। যাই হোক, তাদের অসতর্কতা ছিল। আমরা এটা বিষয়ে আমরা তদন্ত করব, তদন্ত করে বিস্তারিত আমরা জানবো। জানার পরে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য লাশ উদ্ধার করে আমরা উসমানী মেডিকেল নিয়ে যাচ্ছি এবং সুরতহাল প্রস্তুত ক্রমেই আমরা লাশ আগামীকালকে আমরা এটা মর্গে প্রেরণ করব। সিলেটর শাহজালাল ইউনিভার্সিটিত করোনা ভাইরাস টেস্টর স্পেশাল ল্যাব চালু ওর রবিবার। ল্যাব একটা চালু হইলেরও 94টা আর ফরে 200 লাখান স্যাম্পল পরীক্ষা করা যাইব। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমানে কইছেন, শাহজালাল ইউনিভার্সিটির ই ল্যাব কয়েকদিন আগে চালু হওয়ার কথা থাকলেও মেশিন বোয়ানি আর টেকনিক্যাল কারণে ফারা গেছে না। এর মাঝে পিসিআর মেশিন আইছে আর ইটা বোয়ানির খাম চলের। আশা করা যায় রবিবার থাকি ই ল্যাব পরীক্ষার কাম আরম্ভ করা যাইব। এখন সিলেট বিভাগের মাঝে খালি সিলেট উসমানী হাসপাতালও করোনা পরীক্ষা করা হওয়ার। দিনে দিনে স্যাম্পল বাড়ি যাওয়ায় খালি উসমানীর ল্যাবও পরীক্ষা করা সম্ভব না। রোজও বাক্কা স্যাম্পলটা হাত ফাটানি লাগে। শাহজালাল ইউনিভার্সিটির ল্যাব চালু হইলে স্যাম্পল পরীক্ষার সমস্যা কমে যাইব। ফানি লামার ব্যবস্থা না থাকায় সিলেটের বিসিক শিল্পনগরীর 10টা রাইস মিলর মালিকের বহুত ক্ষতি হয়ে গেছে। মিলর ভিতরে আর বাইরে আটুমা ফানি জমি থাকায় বিপদ পড়ছেন ব্যবসায়ী হল। বিসিকর মানুষ আর সিটি কর্পোরেশনের দুয়ারে দুয়ারে গিয়া কোনো সমাধান পাইরা না তারা। বিসিক এলাকা ঘুরিয়া দেখা গেছে ড্রেইনিগুন ময়লায় ভরা, কারখানার ময়লা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মেইন রোড থাকি প্লট ইগুন নিচা হওয়ায় আর ফানি লামার কোনো ব্যবস্থা না থাকায় তুরা মেঘ দিলেও ফানি জমিয়া ডেউ খেলে। আর এর লাগে বেশে বা ক্ষতির 10টা রাইস মিলর মালিক আর ব্যবসায়ী হলর। মিল মালিক হলে জানাইছেন ফানি জমিয়া তারার খারবারর লাল বাতি জ্বলি গেছে। 1 মাস ধরে মিলর উঠানো ফানি জমাইল। এর লাগি কোনোখানেও দান হুকানি যান না। খালি ইটা নাই, গরুর ভিতরে ফানি জমি থাকায় দানোর মাঝে গেউর দিলেইছে। এর মাঝে মিল হলর লাখ লাখ টাকার দান নষ্ট হয়ে গেছে। তারা আরও জানাইছেন বিষয়টা সমাধানের লাগি তারা বারবার বিসিগর মানুষ আর সিটি কর্পোরেশনের গেছেন, কিন্তু তারা কেউ এই ব্যাপারে কোনটা করা না। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা একটা সমস্যায় ভুগতেছি। এই বিসিক এলাকাতে আমাদের ব্যবসা প্রায় 20 থেকে 25 বছর এবং অন্যান্য ব্যবসায়ীরাও আছে যারা অনেক দিন ধরে ব্যবসা করতেছে। 30-35 বছর 40 বছরেরও ব্যবসায়িক হিস্ট্রি এখানে রয়েছে অনেক মিল মালিক কমিটির এবং মিল মালিকদের। কিন্তু একটা সমস্যা আমরা বিগত কাল থেকে বছর 2-1 ধরে সমস্যায় পড়তেছি, যেটা হচ্ছে আমাদের এখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব খারাপ। এবং এই পানি হয়ে যাওয়ার ফলে আপনারা দেখতে পারতেছেন, এটা আমার পার্শ্ববর্তী মিল মেসার্স জিদ্দা অটো রাইস মিল এর একটা মাঠ এবং আরাফাত অটো রাইস মিল এর যে মাঠটা আছে, খালি মাঠটা, এখানে আমরা এই বৈশাখের মৌসুমে প্রায় সময় ধান শুকাতাম। কিন্তু এইবার গত 10-15 দিন ধরে আমরা প্রচুর পানি, বৃষ্টির পানি, যেটা আপনারা হয়তো দেখলে মনে করতে পারেন যে হয়তো কোনো পুকুর পাড় বা কোনো সমুদ্রের মধ্যে আমরা আছি, কিন্তু এটা একটা খালি মাঠ যেখানে মূলত আমরা বৈশাখের সিজনে ধান শুকাতাম। কিন্তু এই বর্তমান কঠিন পরিস্থিতিতে আমরা এই বৃষ্টির জলাবদ্ধতার দরুন পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় কোনোভাবেই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারতেছি না। আমি জিদ্দা অটো রাইস মিলের প্রোপাইটার। আমি দীর্ঘ 36 বছর যাবৎ এই মিল আমরা ব্যবহার করতেছি। গত 2004 সনে ফানি ঢুকছিল, তাছাড়া আমার এখানে কোনো ফানি ঢুকে না। গত 1 মাস যাবৎ আমরা এই ফানি নিয়ে খুব বিভ্রান্তিতে আছি। এর মধ্যে 3বার ফানি ঢুকছে। আমরা 3বার ধান চাল নষ্ট হয়ে গেছে।
বর্তমানেও ধান চাল অনেক নষ্ট হয়েছে। এই গোডাউনগুলা থেকে ধান চাল বাইর করা যাচ্ছে না পানির জন্য, এবং ধান চাল যেটা বাইর করতেছি আবার গাড়িতে তুলতেছি, ওই থেকে আবার পানিতে পড়তেছে, নষ্ট হচ্ছে, এবং পানির নিচে যে ধানগুলা গেছিল ওইগুলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে কি আমার অবস্থা। সিলেট আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীর এক লগে জেল হামানির 13 বছর ফুটছে। 13 বছর আগে মে মাসের 14 তারিখ 111 জরুরি অবস্থার সময় তারা গ্রেফতার করা হয়েছিল। বছর ফুরায় তারা দুয়া মাহফিল আর ইস্তার বাড়ছেন। 2007 সালের মে মাসের 14 তারিখ সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীর বটেশ্বর বাসাত এক অনুষ্ঠান থাকি 40 জন নেতাকর্মীরে গ্রেফতার করা হয়েছিল। এই দিন উপলক্ষে বৃহস্পতিবার আসরের নামাজের বাদে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগার মসজিদও দুয়া মাহফিল হয়েছে। বাদে ও দিন জেলো যাওয়া ও কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদের পক্ষ থাকি ইস্তার বাটা হয়েছে। এই সময় উপস্থিত আসলা বাংলাদেশ আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা সৈয়দ এফতেয়ার হোসেন পিয়ার, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইয়াহিয়া আহমদ, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কবিরুল ইসলাম কবির সহ আরও বহু। ঈদর লাগে হোম রোজগারি মানুষ আর মধ্যবিত্ত হলর মাঝে খানির জিনিস বাটিয়া দিছে আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটে। সংগঠনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী তৌফিকুর রহমান আর সাকিব এলাহিয়ে শুক্রবার উপহার হিসাবে মানুষের মাঝে ইতা বাটিয়া দিছেন। বাটাবাটির খামো সাদ দিছেন ফিরুজ আহমদ ফয়সল, ফয়সল আহমদ শিহাব, মিহদা বেলায়েত চৌধুরী, মুসলিম মিয়া, মাহফুজ আর মোহাম্মদ মাহবুব হাসান সানিয়ে। শুক্রবার সিলেট শহরের খাজিটুলা, নয়া সড়ক, শাহী ঈদগাহ সহ বিভিন্ন এলাকাত ইখানের জিনিস বাটা হয়। এর আগে সিলেট শহরের বিভিন্ন জায়গাত আমেরিকান প্রবাসী কল্যাণ সিলেটে 1000 গরিব আর বেকার পরিবারে খানি দিছে। করোনার লাগি গৌরবন্দী আর বেকার ওই যাওয়া মানুষের মাঝে খানির জিনিস বাটিয়া দিছেন আওয়ামী লীগের নেতা অনুরোদয় পাল জলকে। শুক্রবার বিয়ালে উসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী স্কুলের মাঠও এই খানির জিনিস বাটিয়া দেওয়া হয়। বাটিয়া দেওয়ার সময় প্রধান অতিথি আস্থা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তাইন ছাড়াও অতিথি আস্থা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি আফজালুর রহমান চৌধুরী নাজলু, আগর সেক্রেটারি আবদাল মিয়া, ফেরদুস খান, চঞ্চল পাল, মঈনুদ্দিন মোহন, উসমানীনগর সমিতির ট্রাস্টি ফারুক আহমদ আর রশিদ হলকু। বাটিয়া দেওয়া জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, তেল, পিঁয়াজ, চানা আর নুন আর সাবান। করোনা ভাইরাসের লাগি বিপদ পড়া মানুষের মাঝে খানির জিনিস বাটিয়া দিছেন তাজপুর বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি আর এনআরবি ব্যাংকের ডাইরেক্টর রবিন পালে। শুক্রবার বিয়ালে তাজপুরের কদমতলা সরকারি প্রাইমারি স্কুলের মাঠও ইতা বাটিয়া দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে বাটাবাটির খামো উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানে। তাইন ছাড়াও উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি আফজালুর রহমান চৌধুরী নাজলু, আগর সেক্রেটারি আবদাল মিয়া, ফেরদুস খান, চঞ্চল পাল, মঈনুদ্দিন মোহন, উসমানীনগর সমিতির ট্রাস্টি ফারুক আহমদ আর রশিদ হলকু। এই সময় অতিথি হলে কইছেন করোনা ভাইরাসের কারণে বিদেশ ও প্রবাসী হলর গড়বন্দি, তারাও বিপদ আছেন। এর বাদেও তারা দেশ বিপদ পড়া মানুষের সাহায্য করিয়া যাইরা। মৌলভীবাজার কুলৌড়া উপজেলার বরমসাল ইউনিয়ন ও উসমানপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থাকি বেকার ওই যাওয়া মানুষের মাঝে খানির জিনিস বাটিয়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এটা বাটিয়া দেওয়া হয়। বাটিয়া দেওয়া খানির জিনিসের মাঝে আছিল চাউল, ডাইল, চিনি, তেল আর চানা। এই সময় উপস্থিত আসলা ডাক্তার কামরুজ্জামান শিমু, আনার উদ্দিন, ইউনিয়নের মেম্বার মোতাহার উদ্দিন শিশু, মোহাম্মদ সুমন উদ্দিন, আকবর হোসেন, আসাদুজ্জামান, আলমগীর হোসেন আর তানজিম উদ্দিন। অত সময় শুনছেন বাংলাবি খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।